হ্যালো। দেখো, আগের ক্লাসে আমরা কতদূর করেছিলাম? আগের ক্লাসে কাইনেটিক এনার্জিটা আমি কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। এই ক্লাসে দেখো পোটেনশিয়াল এনার্জি, যেটা আমাদের লাস্ট ক্লাস ওয়ার্ক এনার্জি, এরপরে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, পোটেনশিয়াল কাইনেটিক এনার্জিটা কী ছিল? কাইনেটিক এনার্জিটা দ্যাট মোশনের জন্য যে বডির যে এনার্জি, আর সেই এনার্জিটাকে বলা হয়েছিল কাইনেটিক এনার্জি। বাট এখানে পোটেনশিয়াল এনার্জিটা আছে দ্য এনার্জি পজেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস স্পেসিফিক পজিশন। সেখানে ছিল একটা মোশন, ডেফিনেশন সব সেম, বাট একটা জিনিসই ডিফারেন্ট। ওটা হচ্ছে সেখানে ছিল একটা মোশন, বাট এখানে আছে স্পেসিফিক পজিশন। স্পেসিফিক পজিশন মানে কোনো একটা পার্টিকুলার পজিশনে কোনো একটা রেস্ট অবজেক্ট বলতে পারো তুমি, কোনো একটা রেস্ট বডি উপর যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তুমি এটা আগে থেকেই জানো পোটেনশিয়াল এনার্জিটা কি। তা এবার এখানে একটা ডেফিনেশন, প্রপার ডেফিনেশন পেলে। আর পোটেনশিয়াল এনার্জিটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে দ্য পোটেনশিয়াল এনার্জি possessed by a body due to its position relative to the center of earth। সেন্টার অফ আর্থের রিলেটিভে যে যে তোমার বডির উপর যে পোটেনশিয়াল যে এনার্জিটা পজেস করছে সেই এনার্জিটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর একবার বলি ডেফিনেশনটা, দ্য পোটেনশিয়াল এনার্জি পজেসড বাই আ বডি ডিউ টু ইটস পজিশন রিলেটিভ টু দ্য সেন্টার অফ আর্থ ইজ কল্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। মানে কি দেখো, সেন্টার অফ আর্থ, সেন্টার অফ আর্থ কেন বলছি? বিকজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি জানো আমরা সেন্টার অফ আর্থের সাথে আমাদের কম্পেয়ারেবল। কারণ দেখো, সাপোজ আমাদের এই হলো আমাদের আর্থ, আমরা জানি আর্থটা হচ্ছে একটা আমাদের রিজিড বডি, ওকে, পুরোটা রিজিড বডি। এ হচ্ছে আমাদের সেন্টার, আর্থের সেন্টার। সাপোজ আমরা তো আর্থের সেই আপার সারফেসে রয়েছি। তাহলে ভাবো এখানে কোনো একটা বডি রয়েছে, তাহলে দেখো এই সেন্টার থেকে এই হাইটটা দেখো, এই হাইটটা সেন্টার থেকে এই হাইটটা, সাপোজ ভাবো এই হাইটটা হচ্ছে H1, ওকে। আর একটা বডি আছে দেখতে পাচ্ছ, আর একটা বডি, আর একটু ওপরে রেখেছো, এই একটা বডি। তাহলে এখান থেকে এই যে সেন্টার অফ আর্থ, এটার হাইটটা কত হচ্ছে? এটার হাইটটা ধরে নাও একদম পুরো সেন্টার অফ আর্থ থেকে এটার হাইটটা ধরে নাও H2। তাহলে তাহলে তুমি এখানে বুঝতেই পারছো H2 গ্রেটার দ্যান H1, ওকে। হাইট H2টা বেশি, বি অবজেক্ট যেটা রয়েছে, এ অবজেক্ট, এটা বি অবজেক্ট যেটা রয়েছে সেন্টার অফ আর্থ থেকে অনেকটা বেশি হাইটে রয়েছে। তাহলে এখানে বলছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালে বলছে লার্জার দ্য ডিস্টেন্স অফ দ্য বডি ফ্রম দ্য সেন্টার অফ আর্থ গ্রেটার ইটস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কোন কার বেশি হবে? বি না এর? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বির বেশি হবে, বিকজ হাইটটা এখানে অনেকটা বেশি এর থেকে। এর হাইট হচ্ছে H1 আর বি এর হাইট হচ্ছে H2। যত সেন্টার থেকে, যত আর্থ সারফেস থেকে যত তুমি ওপরের দিকে নিয়ে যাবে, সে ওপরের দিকে নিয়ে যাচ্ছ মানে কি সেন্টার অফ আর্থ থেকে তত বেশি হাইটে যাচ্ছে। আর যত বেশি হাইটে যাবে সেই বডির গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তত বেশি হবে, ওকে। তাহলে এখানে বলো তো, এখানে এইটা বি যেটা রয়েছে, বি এর হাইটটা হচ্ছে সেন্টার অফ আর্থ থেকে হাইটটা হচ্ছে H2। আর অলওয়েজ সেন্টার অফ আর্থ মানে পোটেনশিয়াল এনার্জি, আর অলওয়েজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমরা আর্থ সারফেস থেকে মেজার করি না, সেন্টার অফ আর্থ থেকে মেজার করি, ওকে। তাহলে বি এর যে পোটেনশিয়াল এনার্জিটা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এই বি এর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কত হবে ইন দিস সিচুয়েশন? পোটেনশিয়াল এনার্জিটা হবে, আমরা ইউ দিয়ে ডিনোট করি, পোটেনশিয়াল এনার্জিটা হবে সাপোজ যে বডির মাস ধরে নাও mgh2, mgh তোমরা জানো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা mgh, আর mgh2 বিকজ হাইট H2। আর এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো, এই বডির ক্ষেত্রে এটারও ধরে নিলাম মাস m, তাহলে এটার ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? এই বডির ক্ষেত্রে এখানে ধরে রাখলাম, এটা U2 দিলাম, U1 দিলাম এটা, তাহলে এখানেও mgh1, ওকে। বিকজ গ্র্যাভিটি সবার জন্য সেম, কিন্তু গ্র্যাভিটি চেঞ্জ হবে না, বাট গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হবে, ওকে। কারণ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, হাইটের উপর ডিপেন্ড করে, ওকে। মাস দুটোর ক্ষেত্রে সেম, জি সেম দুটোর ক্ষেত্রে, বাট হাইটটা ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে
এ থেকে বি এইটুকুটার মধ্যে এখান থেকে বডিটাকে এই অবধি নিয়ে যেতে কতটা পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হয়েছে, অবভিয়াসলি পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হয়েছে, সে কতটা পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হয়েছে এটা থেকে এটা মাইনাস দিলে পেয়ে যাবে তুমি ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। তাহলে কত ইনক্রিজ পোটেনশিয়াল এনার্জিটা কত পাবে তুমি U2 মাইনাস U1 করলেই তুমি ইনক্রিজ পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবে। বিকজ এখানে ক্ষেত্রে এই সিচুয়েশানে বডিটা যখন রয়েছে তার পোটেনশিয়াল এনার্জি কত mgh1, এই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি এইখানে যখন বডিটা রয়েছে তখন তার পোটেনশিয়াল এনার্জি mgh2। তাহলে ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি এখান থেকে এই অবধি যেতে তোমার পোটেনশিয়াল এনার্জি কতটা বেশি ইনক্রিজ হয়েছে সেটা যদি বাদ দিই U2 মাইনাস U1, তাহলে আমরা পাবো mgh2 মাইনাস mgh1। ওকে, তাহলে আমরা mg যদি কমন নিই h2 মাইনাস h1, এটা হচ্ছে আমাদের ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। এরপরে এসো তাহলে বোঝা গেল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ডিপেন্ডস অন ডিস্টেন্স অর ডিপেন্ডস অন হাইট ফ্রম দ্য সেন্টার অফ আর্থ। ওকে, নাও ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা কি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলছে হোয়েন অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ বডি ইটস কনফিগারেশন অর শেপ ইজ চেঞ্জড। তুমি যখন কোনো একটা বডির ওপর এক্সটার্নাল ফোর্স দেবে তখন অবভিয়াসলি তার কনফিগারেশন আর শেপ চেঞ্জ হবে। সো ইলাস্টিসিটি ইজ দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ আ বডি রিগেন ইটস অরিজিনাল কনফিগারেশন অন রিমুভাল অফ এক্সটার্নাল ফোর্স। এবার তুমি সাপোজ কোনো বডির ওপর এক্সটার্নাল ফোর্স দিলে, ওকে, এক্সটার্নাল ফোর্স দিলে তাহলে বডির শেপ চেঞ্জ হলো, আবার তুমি সেই এক্সটার্নাল ফোর্সটাকে সরিয়ে নিলে তাহলে বডি কী হলো, বডির শেপটা আবার রিগেন করলো, মানে অরিজিনাল শেপে চলে আসলো। দ্য পোটেনশিয়াল এনার্জি পজেসড বাই আ বডি ইন দ্য ডিফর্মড শেপ ডিউ টু চেঞ্জ ইটস কনফিগারেশন। তাহলে এই যে তুমি যে তুমি যে এনার্জিটা দিলে কিংবা তুমি যে এক্সটার্নাল ফোর্সটা দিলে সেই এক্সটার্নাল ফোর্সের জন্য তো বডির ডিফর্ম হলো, রাইট, ডিফর্ম হলো। সেই ডিফর্মের জন্য যে এনার্জিটা পজেস করছে, সেই ডিফর্ম হওয়ার জন্য যে এনার্জিটা পজেস করছে সেই এনার্জিটাকে বলা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ওকে, ক্লিয়ার। নাও গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কীভাবে ক্যালকুলেট করবে আমি এখানে একটু দেখি, অলরেডি আমি মেনশন করে দিয়েছি, আবার এখানে একটু দেখাচ্ছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা। সাপোজ সেম বল, যার বলের মাস হচ্ছে m, পজিশন এ, এটা হচ্ছে পজিশন বি, এ পজিশন থেকে বি পজিশনে তুমি বলটাকে লিফট করছো, তাহলে লিফট করতে তোমাকে একটা ফোর্স দিতে হবে। বলটাকে এ থেকে বিতে তুমি নিচে থেকে ওপরে তুলছো, আর্থ সারফেস থেকে ওপরের দিকে তুলছো, তাহলে কী হবে, বলটাকে ফোর্স দিয়ে একটা ওপরের দিকে লিফট করতে হবে, রাইট। বলটাকে ফোর্স দিয়ে ওপরের দিকে লিফট করে এইচ হাইটে তুমি বলটাকে ওপরের দিকে তুললে, তাহলে তুমি কতটা ওয়ার্ক ডান করলে, কতটা। সো ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু এইচ বিকজ এইচ ইজ দ্য হাইট, বিকজ আমরা জানি ওয়ার্ক ডানের ফর্মুলা কী ছিল, এফ ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, এখানে হাইটটা হচ্ছে। সো এফ ইজ হেয়ার mg, বিকজ একটা হাইট আর্থ সারফেস থেকে যখন উপরের দিকে তুলছো তখন সেখানে অ্যাক্সিলারেশন যাবে না, তখন সেখানে যাবে কি গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হয়ে যাবে গ্র্যাভিটিতে। সো এফ ইকুয়াল টু mg আর এফ ইকুয়াল টু mgh, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু mgh। হেয়ার ওয়ার্ক ইজ স্টোরড ইন দ্য বডি when it is at a height h। যখন এখানে হাইটে এ থেকে বিতে যখন নিয়ে গেলে, মানে একটা সার্টেন হাইটে যখন বলকে যখন সার্টেন হাইটে নিয়ে গেলে তখন তার মধ্যে ওয়ার্ক ডানটা স্টোরড হলো। ওকে, তার মানে এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান স্টোরড হলো ওর মধ্যে। এখানে যখন ছিল তখন কোনো ওয়ার্ক ডান ছিল না, তারপর তুমি আফটার অ্যাপ্লাইং আ ফোর্স এখানে এ থেকে বিতে তুমি নিয়ে গেলে, এইচ হাইটে তুমি নিয়ে গেলে, তার মানে কি এর মধ্যে একটা ওয়ার্ক ডান স্টোরড করলে। ওকে, তাহলে সেই ওয়ার্ক ডানটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আমরা আগেও দেখে এসেছিলাম কাইনেটিক এনার্জিতেও সেম রকম, হ্যাঁ, এখানেও সেম রকম দেখছো, তুমি যে ওয়ার্ক ডানটা ওর মধ্যে স্টোর করছো, ওয়ার্ক ডানটা ওর মধ্যে দিচ্ছ, দ্যাট ইজ ইকুয়াল টু এনার্জি। আর এখানে সেটা গ্র্যাভিটেশনাল এনার্জি, যখন নিচের থেকে উপরে তুলছো তখন সেটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর যখন বলে, আমি আগের ক্লাসেই বলেছিলাম, যখন তুমি একটা ওয়ার্ক ডান দিয়ে বলকে কিক করছো তখন তার মধ্যে যে এনার্জিটা স্টোর হচ্ছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর এখান থেকে নিচে থেকে উপরে তুলছো, তাহলে এটার মধ্যে ওয়ার্ক ডান স্টোর করছো, অ্যান্ড দ্যাট ওয়ার্ক ডান ইজ কল্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। বাট এখানে ওয়ার্ক ডানটাকে ইউ দিয়ে ডিনোট করা হয়, মানে ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি এখানে। ওকে, সো ওয়ার্ক ডান ইউ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh। নাও খুব একটা ইম্পর্টেন্ট আমাদের পোটেনশিয়াল এনার্জিটা কভার হলো।
এবার তোমাদের এক্সারসাইজ ডিতে যেটা রয়েছে, এর মাঝে যেগুলো রয়েছে সেগুলো আমি আগের ক্লাসেই বলেছিলাম, তুমি পুরোটাই রিড করার জিনিস। যেগুলো না বুঝতে পারবে আমি বুঝিয়ে দেবো পরে, বাট যেগুলো আগে বোঝার জিনিস, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আগে পড়ে নিই। আমি আগের ক্লাসে বলেছিলাম এই চ্যাপ্টারটা, এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট। এর আগের ইয়ারে এই জিনিসটা পুরোটা এসেছিলো। সো তোমাদের বার আসার খুব বেশি চান্সেস থাকে। সো কনজারভেশন দেখো, কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড এনার্জি ডিগ্রেডেশন আর কনজারভেশন অফ এনার্জি মানেটা কি? এনার্জি কনজারভেশন মানে হচ্ছে, তুমি জানো লজ অফ কনজারভেশনে, অ্যাকর্ডিং টু দ্য লজ অফ কনজারভেশন অফ এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড অর নর বি neither be created nor it can be destroyed. It only change from one form to another. তাহলে তুমি এটা আগে থেকে জানো, এনার্জিকে কোনো সময় ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, জাস্ট একটা ফর্ম থেকে অন্য ফর্মে জাস্ট চেঞ্জ করা যায় শুধুমাত্র, অন ফর্ম থেকে অন্য ফর্মে। তাহলে এটাকে বলা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। এরপরে দেখো, তাহলে এর মানেটা কি? কনজারভেশন অফ এনার্জি মানে কি? এনার্জির কখনো কিন্তু চেঞ্জ হবে না, মানে টোটাল এখানে আমরা যে এনার্জি পড়ছিলাম কি, মেকানিক্যাল এনার্জি, রাইট? আমরা মেকানিক্যাল এনার্জি এই চ্যাপ্টারে পড়ছিলাম। তাহলে এই মেকানিক্যাল এনার্জি সমস্ত, মানে তুমি যে কোনো পজিশন নিয়ে যাও, মেকানিক্যাল এনার্জি কিন্তু চেঞ্জ হবে না। মানে আফটারঅল অন ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ হতে পারে, বাট এনার্জির কখনো ক্রিয়েটও করা যাবে না, ডিস্ট্রয় করা যাবে না। তার মানে কি? সো মেকানিক্যাল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, সমস্ত জায়গায় কনস্ট্যান্ট থাকবে, রাইট? অ্যাকর্ডিং টু লজ অফ কনজারভেশন। তাই তো বলছে যে লজ অফ কনজারভেশন, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ডিস্ট্রয় করা যাবে না। তার মানে কি? এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমি কি এটা ভেঙে বলতে পারি, মেকানিক্যাল এনার্জি যদি কনস্ট্যান্ট থাকে তার মানে কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এখানে একটা কেস, যে দেখো, যে আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি কিন্তু চেঞ্জ হতে পারে, রাইট? পোটেনশিয়াল এনার্জি আমরা একটু আগেই বললাম যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হতে পারে না, যে তুমি একটা সার্টেন হাইটে ছিল, অন্য একটা হাইট চেঞ্জ করে দিলে, তাহলে কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে গেল না? পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো তো। আবার তুমি কোনো একটা বডির ভেলোসিটি বাড়িয়ে দিলে, সাপোজ কোনো বডির ভেলোসিটি বাড়িয়ে দিলে, তাহলে কি হবে? বডির কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাবে। কিংবা বডিকে স্টপ করে দিলে, তাহলে কি কাইনেটিক এনার্জি একদম জিরো। আর বডিকে একদম মুভ করে, খুব ফাস্ট মুভ করে দিলে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। কিন্তু তাহলে কাইনেটিক এনার্জিও চেঞ্জ হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে। তাহলে কী করে বলতে পারি আমরা যে কাইনেটিক এনার্জি ইকুয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট? হাউ ক্যান উই সে দ্যাট? তাহলে এটা তো ভুল হয়ে গেল, লজ অফ কনজারভেশন অফ এনার্জি তো ভুল হলো। বিকজ আমরা এক্ষুনি বললাম যে মেকানিক্যাল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট বিকজ ইট cannot be created nor be destroyed. বাট এখানে আমরা বলে দিচ্ছি কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। বাট আমরা এটা প্র্যাকটিক্যালি দেখছি যে পোটেনশিয়াল এনার্জিকে ইনক্রিজ করা হচ্ছে, ডিক্রিজ করা হচ্ছে। ডিক্রিজ করা যাওয়া মানেই তো সেটাকে তুমি ক্রিয়েট করছো আর ডিস্ট্রয় করছো, রাইট? ইন ফর্ম অফ সামথিং ক্রিয়েট করছো আর ডিস্ট্রয় করছো। ক্রিয়েট করা মানে কি? তুমি কিছু অ্যাড করছো, তার মানে ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা দেখি একটা সিচুয়েশান, যে দেখি কাইনেটিক এনার্জির পোটেনশিয়াল এনার্জি, সাম অফ কাইনেটিক এনার্জির পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট থাকছে কি থাকছে না। আমরা একটা কেস দেখি। সাপোজ বডির একটা বল আছে, বলটা ফ্রি ফল হচ্ছে, এটা হচ্ছে মোশন অফ ডিরেকশন, রাইট? মোশন অফ ডিরেকশন, বলটা উপর থেকে ফ্রি ফল হচ্ছে, ওকে? তাহলে বলটার মাস হচ্ছে এম, ওকে? বলটা ওপরে এই সিচুয়েশানে যখন ছিল, তখন তার এই সিচুয়েশানে যখন ছিল তখন কী হয়েছিল? বলটা এই পজিশনে যখন ছিল তখন এর স্পিড ইজ জিরো, ভেলোসিটি ইজ জিরো, রাইট? কারণ কি, তুমি বলটা যখন হোল্ড করে আছো, এই সিচুয়েশানে বলটাকে হোল্ড করে আছো, যখন ফ্রি ফল হলে কী হয়? তুমি ওপর দিকে কোনো একটা বলকে থ্রো করে দাও, তারপরে একটা ইনিশিয়াল টাইমের জন্য, একটা সার্টেন টাইমের জন্য বলটা এসে রেস্টে আসে, তারপর আবার নিচে পড়তে থাকে। তো সেই রেস্টের সিচুয়েশানটাকে আমি এ পজিশান ধরেছি। তাহলে এই পজিশানে যে ভেলোসিটি, যেটা ইনিশিয়াল ভেলোসিটি জিরো, বলের মাস হচ্ছে এম। তারপরে কিছুক্ষণ বাদে এই তোমার বলটা আবার নিচে গিয়ে বি পজিশানে আসবে, বলটা নিচের দিকে নামছে, বি পজিশানে আসবে। বি পজিশানে যখন আসলো তখন তার এ পজিশানে যখন ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, আফটার সার্টেন টাইম যখন কিছুটা হাইট কভার করে যখন নিচের দিকে নামছে, তখন তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে। ভেলোসিটি বাড়তে বাড়তে ধরে নিলাম বি পজিশনে তার ভেলোসিটি হয়ে গেল V1, ওকে? এরপর কী হবে? আবার নিচের দিকে নামতে থাকবে বলটা, গ্রাউন্ডের দিকে।
এখানে নিচে হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডের দিকে যখন নামতে থাকবে, ঠিক গ্রাউন্ড টাচ করা ঠিক আগের মুহূর্তটা আমরা নিয়েছি সি পজিশন। গ্রাউন্ড টাচ করেনি, এটা হচ্ছে গ্রাউন্ড টাচ করেনি, ঠিক আগের পজিশনটা নিয়েছি। এই পজিশানে আমাদের বলের ভেলোসিটি ভি1 থেকে বেড়ে হয়ে গেল ভি, কারণ যত নিচের দিকে যাবে বলের ভেলোসিটি তত বাড়তে থাকবে বিকজ অফ গ্র্যাভিটি অ্যাট্রাকশন করবে। তাহলে এখানে সি পজিশানে তাহলে এর ভেলোসিটি কী হবে, ভি, ভেলোসিটি বাড়তে থাকলো। তাহলে আমাকে বলো, এই যে এ থেকে সি অবধি এই হাইটটা ধরে নিলাম আমরা এইচ, এ থেকে সি অবধি পুরো মানে হাইট থেকে এখানে সিচুয়েশানে যে পজিশানে বলটা একদম পিক পজিশানে, যে পজিশানে পৌঁছেছিল, যে পজিশানে বলটা গিয়ে তারপর আবার নিচের দিকে নামতে থাকছে, তাহলে এখান থেকে নিচের দিকে বলটার মানে হাইটটা কত, এই হাইটটা ধরে নিলাম আমরা এইচ। এই পজিশান থেকে বি পজিশান, এ পজিশান থেকে বি পজিশান ধরে নিলাম এই হাইটটা হচ্ছে এক্স, পুরো হাইটটা হচ্ছে এইচ, বাট এই থেকে এই অবধি হাইটটা ধরে নিলাম এক্স। তাহলে আমাকে বলো বি থেকে সি অবধি হাইটটা কত হবে, পুরো হাইট এইচ, এ থেকে বি হচ্ছে এক্স ধরে নিলাম আমরা, তাহলে বি থেকে সি অবধি হাইট কত হবে, ভিডিও পজ করো বলো কত হবে। ওকে দেখো, আমি জানি তুমি পজ করনি এটা, সো দেখে নাও কত হবে। বি থেকে সি অবধি যে তোমার হাইটটা হবে সেটা কত হবে, এইচ মাইনাস এক্স, তাই না? এটা যদি এইচ হয়, পুরোটা হাইট এইচ হয়, তাহলে এখান থেকে এই অবধি এক্স হবে, আর এখান থেকে এই অবধি কত হবে, এইচ মাইনাস এক্স, টোটালটা মাইনাস এইটা বাদ দিলেই তো এইটুকুটা হাইট পেয়ে যাচ্ছি আমরা। ওকে, তাহলে আমরা প্রতিটা সিচুয়েশানে আমরা দেখবো, এই সিচুয়েশানে দেখবো আমরা কত হচ্ছে, এই সিচুয়েশানে কাইনেটিক এনার্জিটা কত হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা আমরা আলটিমেটলি কী করতে চাইছি, আলটিমেটলি করতে চাইছি কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জিকে দেখতে চাইছি প্রতিটা সিচুয়েশানে। এই সিচুয়েশানে কাইনেটিক এনার্জি কিছু পাবো আমরা, পোটেনশিয়াল এনার্জি কিছু পাবো আমরা। এই সিচুয়েশানে প্রতিটা সিচুয়েশানে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি কিছু না কিছু তো থাকবে। সেই প্রতিটা সিচুয়েশানে আমরা দেখবো যে কনস্ট্যান্ট হচ্ছে কি না, বিকজ আমরা তো বলে দিয়েছি যে মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট। তারপরে কেসে আমরা থিওরিটিক্যালি দেখলাম যে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিকে ইনক্রিজ ডিক্রিজ করা যাচ্ছে, তাহলে কি কনস্ট্যান্ট থাকছে আলটিমেটলি, সেই সিচুয়েশানের জন্য আমরা এই প্র্যাকটিক্যালটা করছি। তাহলে বি পজিশানে আমাদের কিছু কাইনেটিক এনার্জি থাকবে, পোটেনশিয়াল এনার্জি থাকবে, আর ঠিক গ্রাউন্ড টাচ করার আগের মুহূর্তে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি কিছুটা থাকবে, রাইট? তাহলে সি কেসে কী হচ্ছে, সি কেসে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে কাইনেটিক ইন দিস কেস, তাহলে কাইনেটিক এখানে কিছু কাইনেটিক এনার্জি হবে আর পোটেনশিয়াল এনার্জি হবে, সেটা কত হবে আমরা দেখে নিই। অ্যাট পজিশন এ, মানে একদম পজিশন এ হাইট, যখন পজিশন এতে তখন হাইটটা কত ছিল, একদম পুরো এইচ, নিচের থেকে আমরা নিচের দিক থেকে হাইটটা আমরা অলওয়েজ ক্যালকুলেট করি, গ্রাউন্ড থেকে হাইটটা ক্যালকুলেট করি। ওকে, তাহলে পজিশন এতে যখন ছিল হাইট কত ছিল, এইচ, একদম নিচের দিক থেকে হাইট ছিল এইচ। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউ, কারণ সেখানে স্টপ ছিল কিছু কোনো সার্টেন টাইমের জন্য, ইউ, সো ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0। ওকে, নাও কাইনেটিক এনার্জি ক্যালকুলেট যদি করি এই সিচুয়েশানের ক্ষেত্রে, অনলি আমরা এই সিচুয়েশানের ক্ষেত্রে ক্যালকুলেট করছি। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, ভি মানে ভেলোসিটি, এখানে ভিটা ইউ স্কোয়ার হবে, তাহলে ইউ স্কোয়ার ইজ 0, সো টোটাল কাইনেটিক এনার্জিটা 0 হয়ে গেল। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কত পেলাম আমরা এই সিচুয়েশানের ক্ষেত্রে, কাইনেটিক এনার্জি 0 পেলাম। আর পোটেনশিয়াল এনার্জি কত পাবো, দেখো পোটেনশিয়াল এনার্জি আমি আগেই বলেছি বলের মাস এম, গ্র্যাভিটি সব জায়গায় কিন্তু সেম জি, এই ক্ষেত্রেও সেম জি, এটাও জি, এখানেও জি, সব ক্ষেত্রে গ্র্যাভিটি কিন্তু সেম থাকে। ওকে, সো পোটেনশিয়াল এনার্জি এম, গ্র্যাভিটি জি, আর হাইটটা কত, টোটাল হাইটটা এইচ আমরা নিচ্ছি, টোটাল হাইট এই সিচুয়েশনের জন্য। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত পেলাম, এম জি এইচ। তাহলে টোটাল এনার্জিটা কত, মানে টোটাল এনার্জি মিনস মেকানিক্যাল এনার্জিটা কত পেলাম, মেকানিক্যাল এনার্জি মানে কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আমরা দেখলাম কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি পেলাম 0 ফর কাইনেটিক এনার্জি, এম জি এইচ ফর পোটেনশিয়াল এনার্জি। আলটিমেটলি টোটাল এনার্জিটা কত পেলাম, এম জি এইচ। তুমি এখানে মেকানিক্যাল এনার্জিও লিখতে পারো টোটাল এনার্জি না লিখে। সো মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু পেলাম এম জি এইচ, বিকজ কাইনেটিক এনার্জি 0 ফর পজিশন এ এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে পজিশনটা দেখো, বি এর ক্ষেত্রে জিনিসটা দেখো কী হচ্ছে। বি এর ক্ষেত্রে কী হবে, কিছুক্ষণ বাদে আমি একটু আগেই বললাম যে এ থেকে আফটার সাম, এতে তো আমাদের ভেলোসিটি 0 ছিল, এবার কিছুক্ষণ বাদে ও যখন বি পজিশানে আসলো তখন তার ভেলোসিটি কি আস্তে আস্তে বাড়তে আছে, ভেলোসিটি বাড়তে বাড়তে এই পজিশানে তার ভেলোসিটি কত হয়েছে, ভি1, এই পজিশানে তার কত ভেলোসিটি হয়েছে, ভি1।
আর হাইটটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, উপর থেকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, এখান থেকে ডিস্টেন্স ট্রাভেল কতটা করেছে, এক্স, রাইট। ডিস্টেন্স ট্রাভেল কত করেছে, এখান থেকে এই অবধি ডিস্টেন্স ট্রাভেল করেছে এক্স। তাহলে আমরা এখানে দেখো যে আমরা লেট v1 বি দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি। তাহলে এ থেকে বিতে নামার সময় ভেলোসিটি কত অ্যাকোয়ার্ড করেছে, v1। বাট ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউ ইজ ইকুয়াল টু 0, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। এস ডিসপ্লেসমেন্ট, কতটা ডিসপ্লেসমেন্ট মুভ করেছে, এক্স অ্যামাউন্ট পাথ কভার করেছে। সো ডিসপ্লেসমেন্ট ইজ এক্স অ্যান্ড অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এ ইজ জি, বিকজ নিচের দিকে ফ্রি ফল হচ্ছে, সো অ্যাক্সিলারেশন ইজ ট্রান্সফর্ম টু জি। সো ইকুয়েশন অফ মোশন থেকে দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ ফর 0, সো ভি ইজ v1, রাইট, ভি ইজ v1 স্কোয়ার ইকুয়াল টু 2gx. This v1 square is put in kinetic energy, so mv, half mv square. So this v1 is equal to v1, this v square equal to transform to v1 square, because in this case velocity is v1, so half m 2gx. okay, so 2 to cancel out mgx, তো কাইনেটিক এনার্জি কত, mgx। তাহলে কাইনেটিক এনার্জিটা পেলাম, বাট বিচ ইন দিস পজিশন কাইনেটিক এনার্জি কত পেলাম, mgx। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কত পাবো, ক্যালকুলেট করতে হবে। পোটেনশিয়াল এনার্জিটা পাচ্ছি আমি, দেখো নাও পোটেনশিয়াল এনার্জি mgh মাইনাস এক্স। কেন h মাইনাস এক্স করলাম, কারণ হাইটটা কত ছিল, হাইটটা কত, আমরা সবসময় হাইটটা কিন্তু নিচের দিক থেকে, আমি বারবার বলছি হাইট নিচের দিক থেকে ধরছি, বাট ডিসপ্লেসমেন্ট আমরা উপর দিক থেকে নিচ্ছি। ওকে, হাইট আমরা নিচে, ফার্স্ট কেসে হাইট কোথা থেকে ধরেছিলাম, নিচের থেকে ওপরের দিকে, বাট ডিসপ্লেসমেন্ট কোথা থেকে নিচ্ছি, ডিসপ্লেসমেন্ট এই ওপর থেকে নিচের দিকে। তাহলে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট নেবো না হাইট নেব, পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে হাইট নেব, কারণ mgh আছে ফর্মুলাতে, হাইট নেব। তাহলে হাইটটা কত হবে, h মাইনাস এক্স হবে হাইটটা। এই পজিশনের ক্ষেত্রে নিচে গ্রাউন্ড থেকে এই পজিশন অবধি তার হাইটটা কত হচ্ছে, h মাইনাস এক্স। তাহলে বি পজিশনের ক্ষেত্রে হাইটটা হয়ে যাবে h মাইনাস এক্স। এই লাইনটা সবাই ভুল করে, একটু ভালো করে দেখবে। সো mgh মাইনাস এক্স মাল্টিপ্লাই করো mgh মাইনাস mgx, so total energy, or you can say mechanical energy. So mechanical energy equal to kinetic energy plus potential energy. What about kinetic energy? Kinetic energy is mgx plus potential energy is mgh minus mgx. So mgx and mgx is cancelled out, so here mgh is total kinetic energy. So total kinetic energy is what, mgh. At position C, you can say on the ground, the velocity is v. From A to C, velocity is total is at the position of V, at the position of B the velocity is v1, right, but in position C the velocity acquired by the body is v, only v. So velocity is v and initial velocity is always 0. Displacement in here, in this case displacement is h, because the ball is displaced from in this position to this position. তাহলে এইখান থেকে এই পজিশন অবধি যদি আমি ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করি, তাহলে ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে, এই হাইটটাই তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওর যে হাইট ছিল ফার্স্ট সিচুয়েশানে সেই হাইটটাই তো তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ওকে, তাহলে এই যা নিচের দিক থেকে যে হাইটটা ছিল তার ডিসপ্লেসমেন্ট কতটা, সেই এইচই হাইট ডিসপ্লেস হচ্ছে। সো এখানে আমরা করছি কত, h equal to h, displacement h, and acceleration is g always. So equation of motion, v square equal to u square plus 2as, a transform to g and u is 0, so v square equal to 2gh. This v square is put in kinetic energy equal to half mv square, and v square is 2gh. From here 2gh, so 2 cancel out mgh, right, kinetic energy equal to mgh. What about potential energy? Potential energy টা কি হবে, potential energy formula you know, mgh. okay, height. So mg mass is mg, and but what about h is 0 because it's not displacement, right, it is height.
and height you can always consider from the ground. So at the position of C, on the ground, what about height? Height is 0 because it placed on the ground. Okay, so in this situation, height is 0, right? So h is 0, so mg into 0, so total potential energy will be 0. So what about kinetic total mechanical energy? What total energy equal to kinetic energy plus potential energy. So kinetic energy equal to mgh and potential energy is 0. So total form of total energy is mgh. So here you see that at the position of C, mechanical energy is mgh. Okay, at position C, mechanical energy is mgh. At position B, mechanical energy is what? Mgh, right? Position B, mechanical energy equal to mgh. At position A, position A, total energy or mechanical energy equal to what? Mgh. All the three cases from this in free fall, the total energy is constant. It's mgh. So you can say the mechanical energy is always constant, but in each and every case the kinetic energy, some case where kinetic energy is maximum, potential energy is minimum, some cases vice versa, but potential energy is a maximum, kinetic energy is minimum, but the always kinetic energy and potential energy is always constant. Okay, in this case kinetic energy, what in this case kinetic energy is 0. In this case kinetic energy is 0 but potential energy is maximum. So if you add this kinetic energy and potential energy, it will be constant. In this case kinetic energy is maximum but potential energy is 0. So if you add this kinetic energy to potential energy, it will be constant. But in this case kinetic energy and potential energy is always half. এখানের হাফ, এটাতে ম্যাক্সিমাম, এটাতেও কাইনেটিক এনার্জি এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, বাট এই পজিশানে দুটোই হাফ হাফ করে হয়ে যাচ্ছে। ফলে আমাদের এটা আমাদের এমজিএইচটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ কনস্ট্যান্ট থেকে যাচ্ছে অলওয়েজ। তাহলে কোনো সময় যদি এটা ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়ে অ্যাড মেকানিক্যাল এনার্জিটাকে কনস্ট্যান্ট রাখবে, অলওয়েজ মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকবেই। ওকে, তাহলে এই সিচুয়েশান একটা গ্রাফ, আমাদের গ্রাফটা খুব বোর্ড এক্সামেও গ্রাফটাই পড়ে, গ্রাফটা প্লাস এই পুরো এবিসি তিনটে পজিশান ক্যালকুলেট করতে বলে, বা তোমাকে বলে দিল যে ইন ফ্রি ফল লজ অফ কনজারভেশনে প্রুভ অ্যাট দ্য পজিশন অফ সি পজিশানে কীভাবে লজ অফ কনজারভেশন কনজার্ভ হচ্ছে আমাকে দেখাও। সো তিনটে পজিশানই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, নইলে ভুলে যাবে। ওকে, কোথায় ডিসপ্লেসমেন্ট এইচ ধরবো, কোথায় ডিসপ্লেসমেন্ট, কোথায় হাইট ধরবো, কোথায় ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করবো, কোন ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করবো, খুব ভালো করে এটা দেখে থাকবে। তাহলে আমাদের এখন গ্রাফটা দেখো, এখানে দেখতে পাচ্ছ তুমি এই পজিশানটা এইদিকে ডিনোট করছে, এনার্জিটা ডিনোট করছে। আমাদের এনার্জিটা ম্যাক্সিমাম এনার্জি কত ছিল? এমজিএইচ। তিনটের ক্ষেত্রেই পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ, তা এটাই তো ম্যাক্সিমাম এনার্জি, রাইট? তাহলে এটা যখন ম্যাক্সিমাম এনার্জি, তাহলে এটাই হচ্ছে তো আমাদের ম্যাক্সিমাম এনার্জি। এটা হচ্ছে হাফ এমজিএইচ, মানে ম্যাক্সিমামের হাফ। আর এটা হচ্ছে 0, তিনটে এনার্জি, একটা 0, একটা হাফ, একটা ফুল এনার্জি যেটা আমাদের এমজিএইচ। ওকে, মানে মেকানিক্যাল এনার্জি এটার ক্ষেত্রে বলছি। ওকে, আর এটা হচ্ছে তিনটে পজিশান দেখছো, আমাদের তিনটে যে বলের পজিশান ছিল, সি পজিশান সেখানে হাইট 0 ছিল, বি পজিশানে হাইট ছিল h/2 মানে ঠিক হাফ, আর এ পজিশানে হাইট ছিল একদম এইচ হাইটে ছিল এ পজিশান। তাহলে আমরা কাইনেটিক এনার্জি, মেকানিক্যাল পোটেনশিয়াল এনার্জি দুটো যদি গ্রাফ ড্র করি, আমরা কীরকম দেখবো? মেকানিক্যাল এনার্জিটা দেখো, কাইনেটিক এনার্জিটা দেখো, যখন হাইট যখন 0 মানে অ্যাট সি পজিশানে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কোথায় ছিল? প্রথমে কাইনেটিক এনার্জিটা নিয়ে ক্যালকুলেট করি। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কোথায় ছিল বলো? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ছিল অ্যাট পজিশন সি, না একদম গ্রাউন্ডে টাচ করার ঠিক আগের মুহূর্তে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম ছিল। তাহলে অ্যাট দ্য পজিশন সি, এই পজিশনটা সি, কাইনেটিক এনার্জি ছিল এখানে ম্যাক্সিমাম, রাইট? এটা হচ্ছে ম্যাক্সিমামের পয়েন্ট।
এরপরে বলো কাইনেটিক এনার্জি যখন বিতে আসলো, মানে বলটা যখন বিতে আসলো, কাইনেটিক এনার্জি কত হলো? জিরো অর হাফ অর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম তো ছিল সিতে কাইনেটিক এনার্জি, আর এতে যখন ছিল একদম ওপরে পজিশানে, একদম ওপর পজিশানে যখন, সরি ভিডিও পজ হয়ে গেছিলো, স্টপ হয়ে গেছিলো, এখানে আবার দেখো। তাহলে এই সিচুয়েশানে দেখো তখন মানে এই তিনটে বল সিচুয়েশান ড্র করে দিই আবার। এ ছিল এ, এ ছিল বি, এটা ছিল সি, সি পজিশন। তাহলে এ পজিশানে ছিল কি, একদম এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে সি পজিশানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ছিল, সি পজিশানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এমজিএইচ একদম। এ পজিশানে কাইনেটিক এনার্জি জিরো, এ পজিশানে কাইনেটিক এনার্জি একদম জিরো, তার মানে এটা হচ্ছে জিরো, কাইনেটিক এনার্জি জিরো এখানে। এ পজিশানে কোথায় ছিল? জিরো, তার মানে ঠিক এই পজিশানটা এখানে ড্র করবো আমি পয়েন্টটা, গ্রাফ ড্র করতে জানো তুমি। আর বি পজিশন, বি সিচুয়েশন আমাকে বলো, এই সিচুয়েশনে কাইনেটিক এনার্জি কত ছিল? হাফ, কারণ আমি দেখলাম না কাইনেটিক এনার্জির পোটেনশিয়াল এনার্জি এখানে হাফ হাফ হয়ে ফুল একটা এনার্জি দিচ্ছে আমাদের, কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে সব জায়গায়, সব জায়গায় কনস্ট্যান্ট। তাহলে বি পজিশনে কাইনেটিক এনার্জিটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জিটা এই হাফ হয়ে গেল। তাহলে আমাদের যদি একটা লাইন ড্র করি, তাহলে আমরা কীরকম একটা লাইন পাচ্ছি? এইরকম একটা লাইন পাচ্ছি। এটা কাইনেটিক এনার্জির জন্য পাচ্ছি লাইন। এটা কার জন্য পাচ্ছি? কাইনেটিক এনার্জির জন্য লাইনটা পাচ্ছি, এই লাইনটা। এবার দেখো পোটেনশিয়াল এনার্জির জন্য কীরকম লাইন পাবো? পোটেনশিয়াল এনার্জির জন্য আমরা সি পজিশানে দেখো, আমাদের সি পজিশানে, ফার্স্ট সি পজিশান থেকে দেখি, এই সি পজিশানে আমাদের কাইনেটিক এনার্জি ছিল ম্যাক্সিমাম। তাহলে পোটেনশিয়াল এনার্জি কী হবে? অবভিয়াসলি জিরো, মানে মিনিমাম। তাহলে সি পজিশানে পোটেনশিয়াল এনার্জি কোথায় ছিল? জিরোতেই একদম, মানে এই পজিশানেই। এখানে সিতে যখন ছিল কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ছিল, বাট পোটেনশিয়াল এনার্জি সিতে এই জিরোই একদম। ওকে, পোটেনশিয়াল এনার্জি জিরো। এ পজিশানে, এ পজিশানে চলে এসো, এ পজিশানে কাইনেটিক এনার্জি ছিল জিরো, আর পোটেনশিয়াল এনার্জি কত হবে? কত ছিল তাহলে? ম্যাক্সিমাম, নট জিরো, মিনিমাম বলে, বাট আমরা জিরোই ধরি এখানে গ্রাফ প্লট করার ক্ষেত্রে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, তাহলে এ পজিশানে পোটেনশিয়াল এনার্জি কত ছিল? ম্যাক্সিমাম। এ পজিশান এটা পোটেনশিয়াল এনার্জি কত ছিল? ম্যাক্সিমাম। তাহলে এ পজিশানের জন্য ম্যাক্সিমাম আমি এই পজিশানে, ওকে, এটা একদম এই পজিশানে যাচ্ছে, এই যে এই গ্রাফটা এই প্লটে যাচ্ছে। আর বি পজিশানে কাইনেটিক এনার্জিটা ছিল হাফ এম, মানে দুটোর ক্ষেত্রে হাফ, মানে দুটো হাফ হাফ হয়ে একটা ফুল এমজিএইচ দিচ্ছিল, তাই না? বি পজিশানে কত ছিল? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ। তাহলে দুটোর হাফ হাফ করে নাও, ঠিক হাফ পজিশানে ছিল, তাহলে এমজিএইচ প্লাস বি পজিশানে, তাহলে বি পজিশানে H/2 পজিশানে কত ছিল? পোটেনশিয়াল এনার্জি হাফ এমজিএইচ। তাহলে এই পজিশানটায় এখানেও ছিল, দুটোর ক্ষেত্রে সেম। তাহলে আমাদের প্লটটা কীরকম হলো? এইরকম। এখানে এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি লাইন, এটা ছিল আমাদের টোটাল এনার্জি লাইন। তাহলে বুঝতে পারলে সি পজিশানে পোটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে এখানে প্লট করলাম। বি পজিশানে পোটেনশিয়াল এনার্জি ছিল হাফ, মানে ফুল এমজিএইচের হাফ, হাফ ছিল পোটেনশিয়াল এনার্জি, তাহলে এখানে এটা ছিল হাফ এমজিএইচ। আর যেটা বি পজিশানে ছিল, এ পজিশানে ছিল পোটেনশিয়াল এনার্জি, সেখানে ছিল ম্যাক্সিমাম। দেখো এই সিচুয়েশানে হাফ কিন্তু পাওনি তুমি, বি পজিশানে বি এ যে পোটেনশিয়াল এনার্জিটা পেয়েছো সেটা কিন্তু আলাদা, এটা তো বি এর জন্য। বি পজিশানে পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেশনটা ডিফারেন্ট, কিন্তু আমাদের যখন গ্রাফ প্লট করতে যাচ্ছি তখন কিন্তু আমরা দেখছি যে পোটেনশিয়াল এনার্জিটা অ্যাকচুয়ালি হাফ। ওকে, এটা মানেই কিন্তু এই যে এমজিএইচ মাইনাস এমজিএক্স, এটা মানেই কিন্তু হাফ ছিল। ওকে, দুটোর ক্ষেত্রে দুটো এটা ভ্যালু ফুট করলেই পেতাম কত? হাফ এমজিএইচ। আর কাইনেটিক এনার্জি পেতাম হাফ এমজিএইচ। সো হাফ এমজিএইচ প্লাস হাফ এমজিএইচ, টোটালটা এমজিএইচ পেতাম। ওকে, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি হাফ এমজিএইচ পেলাম, তাহলে পজিশনটা এরকমভাবে হলো। আর কাইনেটিক এনার্জির ক্ষেত্রে ঠিক ডিফারেন্টটা, তাহলে এই কাইনেটিক এনার্জি সি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম, বি এর ক্ষেত্রে হাফ এমজিএইচ, আর এ এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইজ জিরো। সো এটা কাইনেটিক এনার্জি আর এটা পোটেনশিয়াল এনার্জি। এই গ্রাফটা তোমাকে প্লট করতে হবে, গ্রাফটা এনার্জি ভার্সাস হাইটের গ্রাফ।
এটাকে এটাকে বলা হয় কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইন মোশন আন্ডার গ্র্যাভিটি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইন মোশন আন্ডার গ্র্যাভিটি ফ্রম ডিরাইভ আ গ্রাফ প্লট করেও তোমাকে দিতে পারে। টোটাল একটা পুরো ফুল মার্ক 5 মার্কসের কোয়েশ্চেন হয়। এটা টোটালটা 3টে পজিশনের জন্য 3 মার্কস, আর এটার জন্য 2 মার্কস থাকে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা এখানে আমাদের তাহলে 2টো চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হলো। এনার্জি ডিগ্রেডেশনটা একটু বাকি রয়েছে, যে এনার্জি ডিগ্রেডেশনটা কোনো নেক্সট চ্যাপ্টারে স্টার্ট করার আগে আমি বলে দেবো। এনার্জি ডিগ্রেডেশনটা একটা ছোট্ট একটা টপিক, জাস্ট 1 মিনিটের একটা টপিক বাকি থাকলো। আর তাহলে তুমি চ্যাপ্টার বি আর চ্যাপ্টার ডি, মানে এক্সারসাইজ বি অ্যান্ড এক্সারসাইজ ডি, এই দুটো এক্সারসাইজের নিউমেরিক্যালসগুলো আমাকে করে পাঠাবে। নিউমেরিক্যালসগুলো এখানে আছে চ্যাপ্টার ডিতে আছে মেবি 6 to 7 নিউমেরিক্যালস আছে, আর চ্যাপ্টার বিতেও এরকম আছে 10 to 12 নিউমেরিক্যাল। সেগুলো আমাকে টোটাল 20 মতো নিউমেরিক্যালস হচ্ছে, 20 মতো নিউমেরিক্যালস আমাকে টোটালটা পাঠাবে। ওকে, বাই।